হাই এভরিওয়ান, গুড মর্নিং। মিষ্টি মমস লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগ এবং নতুন সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো, আমরাও ভালো রয়েছি। আজকে হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজে সকাল 8টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটি স্টার্ট করলাম। আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটি বেশ ভালো লাগবে। তো সকাল সকাল মেয়ের যেহেতু স্কুল নেই, ঘুম থেকে উঠে আজকে জানো ঘর দুয়ারগুলো একবারেই ঝাড়ু দিয়ে নিয়েছি। তো সব ঝাড়ু দিয়ে একবারে সব কিছু পরিষ্কার করে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি এবার ব্রেকফাস্ট রেডি করার জন্য। কারণ মেয়ের তো ছুটি, হাজব্যান্ডের তো ছুটি নেই, সেই মতো করেই আর কি রুটি বানিয়ে নিচ্ছি। আর বাড়ি থেকে দেখেছিলে মা খেজুর গুড় পাঠিয়ে দিয়েছিল, সেই মতো করে খেজুর গুড় দিয়ে পায়েস বানিয়ে নেব। আসলে দুদিন ধরে দুধটা রয়ে গেছে, হাজব্যান্ড খায়নি, সেই মতো করে আর কি ভাবলাম যে দুধটা দিয়ে পায়েসটা করে নিই। আর মা যে খেজুর গুড়টা দিয়েছে সেইটাও আর কি কাজে লেগে যাবে। আর শীতের দিন দেখবে পায়েস খেতে একটু আলাদাই লাগে। আর শীত তো প্রায় চলেই যাচ্ছে, সেই মতোই আজকে আর কি বানিয়ে নিচ্ছি। তো এখন যেহেতু গুড়টা দিয়েছি সেই জন্য গ্যাসটা একটু আর কি অফ করে দিয়েছি। এরপরে গ্যাসটা আর কি জ্বালিয়ে দিয়েছি, না হলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। তবে গুড়টা যদিও ভালো ছিল, তবু একটা ভয় থেকেই যায়, তাই না বলো? তো এই দেখো আমার পায়েসটা রেডি হয়ে গিয়েছে। আর মেয়েকে সকালে দুধ দিয়ে দিয়েছিলাম, মেয়ে সকালে দুধ আর বিস্কুট খেয়ে পড়তে বসেছিল। তারপরেই আমার হচ্ছে পায়েসটা রেডি হয়ে গিয়েছে। তো মেয়ে বলল, মামা আমি রুটি দিয়ে খাবো না, আমায় এমনি পায়েস দাও। তো ওই জন্য মেয়েকে আর কি এমনি পায়েস দিয়ে দিচ্ছি। আর মেয়ে জানো পায়েস খেতে খুব ভালোবাসে। শুধু মেয়ে না, মেয়ের সাথে মেয়ের পাপাও কিন্তু পায়েস খেতে বেশ ভালোবাসে। আর খেজুরের গুড় দিয়ে করার জন্য মেয়ের তো আর লোভ সামাল হচ্ছে না। ও পড়তে বসেই একদম দৌড়ে চলে এসছে আমার কাছে। আমি বললাম যা ঘরে, আমি ওখানেই দিয়ে দিচ্ছি। তো দেখছো মেয়ের এত ভালো লেগেছে, মেয়ে বলছে ইয়াম্মি হয়েছে। আর কালকে না বেগুনি ভেজেছিলাম, সেই জন্য আমার ব্যাটারটা একদম একটু ছিলই, সেটা ফেলে না দিয়ে আজকে বেগুনগুলো ছোট করে কেটে নিয়ে এইভাবে আর কি আমরা বেগুনটা ফ্রাই করে নিচ্ছি। আসলে দেখবে মিষ্টির সঙ্গে একটু নোনতা নোনতা কোনো জিনিস হলে তাহলে খেতে কিন্তু মন্দ হয় না। আর ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু লঙ্কা কুচি, কারণ তোমরা সকলেই জানো আমার হাজব্যান্ড একটু লঙ্কা ভাজা খেতে বেশ পছন্দ করে। তো সেই মতো আজকে এক্সট্রা লঙ্কা না দিয়ে ব্যাটারের মধ্যেই লঙ্কা কুচি দিয়েছি, তাতে একটু ঝাল ঝাল হয়েছে, ওর নাকি বেশ ভালো লেগেছে। তো ওকে বললাম একটু তুমি পায়েসটা খেয়ে বলো তো কেমন লেগেছে। মেয়েকে তো নাকি খুব ভালো লেগেছে। তো ও আবার ওভার অ্যাক্টিং আমাকে করে দেখিয়ে দিল। আসলে যখনই বাড়িতে থাকে আমি কোনো কিছু রান্না করলে বা মেয়ে কোনো কিছু করলে ওনা এমনটাই করে। যাই হোক, তো সকালে আমরা তো ব্রেকফাস্ট করে নিয়েছি, যে বাসনগুলো ছিল সেগুলো আর কি সুন্দর করে আমার মেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপরে বেসিনটা তো নিত্যদিনের মতো আজকেও মেজে নিচ্ছি। আর এটা মেজে রাখলে বেশ কিন্তু ভালো লাগে ইউজ করতে, তাই না? তো বাড়িতে সবজি এসেছিল, সেই মতো ধনে পাতা আর বেথর শাক, আর সাথে নিয়ে নিয়েছিলাম মটরশুঁটি। আর আজকে যেহেতু বারের দিন, সেই মতো করে মা মেয়ে একদম বেশ অনেকটা করে মাথায় তেল দিয়ে দিয়েছি। আসলে কি বলো তো, আজকে যে সেই সপ্তাহের একদিন যেদিন আমরা মাথার মধ্যে একটু আর কি তেল দিয়ে দিই। আর মেয়েকে তো সপ্তাহে পাওয়া যায় না, সেই মতো করে আজকে ওর তেল দিয়ে মাথাটা ওয়াশ করে দেব। আর এই তেলটা আমি বাড়িতেই বানিয়ে আর কি ইউজ করি।
শুধু মেয়ে না, সাথে আমিও ইউজ করি। আর পাশের বাড়ি থেকে মাসি ডাকছিল, সেই জন্য মাসির সঙ্গে একটু কথা বলে নিলাম আর কি। তো মেয়েকে তেলটা দিয়ে ভালো করে মাথাটা মালিশ করে ওর একবারে চুলটা বেঁধে দিলাম। এইবার এসে আমি আমার সেই এই ঘরের টিভির ঘরের আর কি বেডশিটটা চেঞ্জ করতে। তবে কি বলো তো, অনেক দিন যাবৎ আমার বেডশিটটা চেঞ্জ করা হয়নি। তো আজ ভাবলাম যে এই বেডশিটের নিচে যে আর একটা বেডশিট আমি পেতে দিই, সেটা অনেক দিন চেঞ্জ করা হয়নি, সেইটাকেই আজকে তুলে রাখলাম। আর এই বেডশিটটা পরিষ্কার রয়ে গেছে, সেই মতো করে এই বেডশিটটাকে নিচে দিয়ে দিলাম। আর উপর থেকে একটা সাদা রঙের বেডশিট পেতে দিলাম। তার সাথে পিলো কভারগুলোও চেঞ্জ করে নিয়েছি। সেই মতো করে একদম সুন্দর করে গুছিয়ে নিলাম আর কি আমার খাটটা। তো খাটটা গোছানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর যে লেপ তারপরে ব্ল্যাঙ্কেট রয়েছে সেটা ছাদে দিয়ে এসেছি রোদ্রে। আসলে আমাদের এদিকে না আজকে রৌদ্রটা বেশ উঠেছে। আর ঘরের মধ্যে যেসব আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো আর কি কলিং দিয়ে হালকাভাবে মুছে নিয়ে সেগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো চলো বন্ধুরা, এতদূর পর্যন্ত তোমাদের আমার ব্লগটি কেমন লাগলো? যদি তোমাদের কোথাও আমার ব্লগটি আজকে ভালো লেগে থাকে তবে একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর যেসব বন্ধু এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের বলবো আমার চ্যানেলটি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা আমার নিত্যদিনের বন্ধু হয়ে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো আর সাথে একটা লাইক এবং কমেন্ট করো, তাদের অসংখ্য ধন্যবাদ। এবার আমার ফুল বাসটা আর কি পরিষ্কার করে মুছে নিলাম কলিং দিয়ে। তারপরে ফুলগুলো রয়েছে সেগুলোও আর কি পরিষ্কার করে নিলাম। যতই পরিষ্কার করতে থাকি না কেন ধুলো কিন্তু একটা পড়েই যায়। আর এই আলতোভাবে যে ধুলোটা পড়ে সেটা একটু মুছে নিলেই কিন্তু বেশ পরিষ্কার হয়ে যায়। আর অনেক দিন পর মুছলে কি হয়, ধুলোটা একদম বসে যায়, সেটা কিন্তু আর ওঠে না যতক্ষণ না সার্ফ বা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা যায়। তো যাই হোক, এটা পরিষ্কার করে নিয়ে আজকে এই ফুলওয়াশটা এই খাটের পাশে দিয়ে দিলাম। তো তোমরা জানিও তো এখানে কেমন লাগছে। যদি খারাপ লাগে তবে আমি আবার সেই পুরনো জায়গায় রেখে দেব। অনেক দিন যাবৎ আমার এই অ্যাকোরিয়ামের জলটা চেঞ্জ করা হয়নি, তো আজকে ভাবলাম যে অ্যাকোরিয়ামের জলটা চেঞ্জ করে নিই। সেই মতো করে অ্যাকোরিয়ামের পরিষ্কার করে তাতে জলটাও চেঞ্জ করে নিয়েছি। মেয়ে যেহেতু বাড়িতে রয়েছে, মেয়ে বলছে মামাম কেননা আমি আজকে সুন্দর করে অ্যাকোরিয়ামটা সাজিয়ে নিই। তবে কি বলো তো, মাছগুলো প্রথমে দেওয়াতে মেয়ে বেশ ভয় পাচ্ছিল। ও ভেবেছে মাছগুলো ওর হাতে না কামড়ে দেয়। তবে আজকে এইভাবে গোছানোতে ওর কিন্তু একটা সাহস হয়ে গিয়েছে। আর তোমরা তো সকলেই জানোই, যারা কন্টিনিউ আমার ব্লগটি ফলো করো, মেয়ের ইচ্ছেতেই কিন্তু এইটা নেওয়া। মেয়ে আসলে পশু পাখি বলো বা মাছ এগুলো বেশ পছন্দ করে জানো। তো যাই হোক, তো চলো এই দেখো আজকে আমার ঘরের লুকটা এইভাবে আর কি চেঞ্জ করেছি। তার মাঝে আমি রান্না বাড়ি সব কিছু কমপ্লিট করে এইবার আমি জানালা এবং দরজাগুলো লাগিয়ে দেব, কারণ স্নান করে আসার পরে এগুলো করতে একদমই ভালো লাগে না। তো
তো জানালা তো লাগিয়ে দিলাম, আর এবার দরজাটাও লাগিয়ে দিচ্ছি। তাহলে কি হবে বলো তো, সন্ধেবেলা যে মশা টশাগুলো ঘোরাঘুরি করে সেগুলো আর কি ঘরে ঢুকতে পারবে না। আর আজকে দেখো কতগুলোই কাপড় কেচে দেওয়া হয়েছে, মেয়ের স্কুল ড্রেস থেকে শুরু করে ওর পাপার এমনকি আমার, এক গাদা কাপড়। যাই হোক, সবগুলো একবারে শুকিয়ে খনখনে হয়ে গিয়েছে। শুধু আমার এই সোয়েটারটা শুকোয়নি। সোয়েটারটা যেহেতু আমি হাতেই কেচেছিলাম, মেশিনে দেইনি। তারপরে কাপড়গুলো নিয়ে তো আমি নিচে চলে এসেছি। আর জানো, অনেক দিন ধরেই ভাবছি যে আয়রনটা নিয়ে বসবো। আসলে হাজব্যান্ডের এতগুলোই শার্ট জমা হয়ে গিয়েছে যে সেগুলো আয়রন করব করব করে আর করাই হয়ে উঠছে না। তা আজকে ভাবলাম যে না, আর যদি আমি আজকে না আয়রন করি তাহলে কিন্তু অনেকটাই প্রবলেম হয়ে যাবে। আর দেখবে আয়রনটা জানি না তোমাদের কেমন মনে হয়, আমার যেন অনেকটাই আলসেমি লাগে। কিন্তু কি করা যাবে, আলসেমি লাগলেও করতে হবে। তবে এখন তো শীত, তবুও ভালো লাগে। গরমের দিনে দেখবে আয়রন করতে গেলে অনেক গরম লাগে কিন্তু। তার সাথে মেয়ের ব্লেজারটাও ধুয়ে দিয়েছিলাম, তো মেয়ের ব্লেজারটাও আর কি একসাথে আয়রন করে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি আমার এই পর্যন্ত। কালকে তোমাদের আবার অন্য একটি ব্লগে দেখা করব। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো টাটা।